যিনি পৃথিবীর রাজাকে খোরা মশা দিয়ে মেরে দিয়েছে, আমার আল্লাহ তো তিনি যিনি আব্রাহার মতো বাদশাকে এমন করে আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে ওই পাখির ডানাতে ছোট ছোট পাথরের কণা পাঠিয়ে আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন করে ফেরাউনকে আমার আল্লাহ নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। সেই আল্লাহর উপরে ভরসা রাখো। অন্যায় সে ছোট কার বড়, অন্যায়ের বিরোধী থাকো, ন্যায়ের পক্ষে থাকো, আল্লাহ বা খুশি হয়ে যাবে। এবারে কারো যদি মনে হয় ও ভাই জানো বাবাজি, অন্যায়ের বিরোধী করতে গেলে জেল খাটতে হবে, অন্যায়ের বিরোধী করতে গেলে মার খেতে হবে, অন্যায়ের বিরোধী করতে গেলে কেস খেতে হবে, অন্যায়ের বিরোধী করতে গেলে কাজ কাম বন্ধ হয়ে যাবে, অন্যায়ের বিরোধী করতে গেলে ঘর বাড়ি ভেঙে দেবে, মনে রেখে দাও তুমি আল্লাহকে যে ভালোবাসো বলো, আল্লাহর প্রেমে যদি ইব্রাহিম নবী এক নয় হাজার বারা গুণে পড়তে রাজি থাকে, আল্লাহর প্রেমে যদি সাহাবা হুজুররা নিজেদের জানমাল কুরবান করতে চায়, আল্লাহর প্রেমে যদি হযরত ইমামে হোসেন পুরো পরিবারকে কারবালায় শহীদ করাতে পারে, আল্লাহর প্রেমে যদি মুজাহিদ আল পেসানি জালিম অত্যাচারী আকবরের বিরুদ্ধে কথা বলার জন্য যদি জেলে যেতে পারে, এই যুবকেরা যুগে যুগে জালিমরা ইমামদের উপরে জুলুম করেছে। ইমামে আজমকে সেই সময় জালিম জেলে দিয়েছিল, ইমামে মালিককে সেই সময় জালিম জেলে দিয়েছিল, ইমাম বুখারীকে সেই সময় জালিম শাসক বুখারা থেকে তাড়িয়ে দিয়েছিল, জুলুম করেছিল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে তুমি আমি কে? তোমার আমার না নামাজের মতো নামাজ আছে, না রোজার মতো রোজা আছে, না হজের মতো হজ আছে, না দানের মতো দান আছে। ইমামে হোসেন তো এত বড় মহান মানুষ, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তথাপি আল্লাহ বলেছেন অন্যায়ের বিরুদ্ধে করো, ন্যায়ের পক্ষে থাকো। আল্লাহর খুশির জন্য পুরো পরিবারের ৭২ জনকে শহীদ করে দিয়ে হুজুর নিজেও কুরবান হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহান।